আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কিছু বাংলা যশোরে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো আপনাদের আমার ছাদ বাগানে দেশি পাতিলেবু গাছে কেমন দেশি পাতিলেবুর ফলন হয়েছে। আজ একটা বৃষ্টি ভেজা বিকালের দিন, তো ছাদে হুট করে চলে আসলাম। সো আপনাদের কাছে আজকে শেয়ার করব আমার দেশি পাতিলেবু গাছে কেমন ফলন হয়েছে। ভিউয়ার্স দেখুন, আমার এই দেশি পাতিলেবু গাছটাতে কি পরিমাণ ফলন হয়েছে। খালি লেবু আর লেবু, এই ডালটা ভেঙে পড়ছে, যার কারণে আমি এই ডালটা বেঁধে বেঁধে রাখছি। প্রায় একটা থোকায় 50 পিসের মতো লেবু আছে। এছাড়া প্রত্যেকটা ডালেই লেবু, দেখুন এখানে লেবু আছে। প্রতিটা গাছেই লেবু আছে। দেখুন এখানে পাতার ভিতরে লেবু হয়ে আছে। এই দেখুন এখানে লেবু আছে, এইখানে লেবু আছে, এছাড়াও এখানেও লেবু আছে, প্রচুর লেবু আছে। আসলে পাতার ভিতরে লেবুগুলো থাকার কারণে সেভাবে ক্যামেরায় ফুটে উঠছে না। দেখুন লেবু কি পরিমাণে গাছে, একটা ছোট একটু গাছে কি পরিমাণে লেবু হয়ে আছে। দেখুন আপনাদের এখান থেকে দেখাই, এখানেও লেবু হয়ে আছে। এ ধরনের একটা ছোট পাতিলেবু গাছ থাকলে বাজার থেকে আর লেবু কিনে খেতে হয় না। আর এই গাছটিতে প্রায় অল টাইমই লেবু হতে থাকে। কি পরিমাণ ফলন একবার এখান থেকে দেখুনই আপনারা। লেবু, শুধু লেবু আর লেবু। দেখুন ভিউয়ার্স, এখানেও লেবু। প্রতিটা ডালে এই দেখুন, এখানেও একটা ছোট লেবু হয়ে রয়েছে। আসলে লেবুগুলো সবুজ হওয়ার কারণে ক্যামেরায় ফুটে উঠছে না। দেখুন লেবু কি পরিমাণে হয়ে আছে, শুধু লেবু। লেবুর পরিমাণে গাছটাই দেখুন আমি দড়ি দিয়ে বেঁধে রেখেছি আর একটা গাছের সাথে। আর অলরেডি এই ডালগুলো তো ঝুলে পড়েছেই। এছাড়াও কিছু লেবু গতদিন খুব জোরে বাতাস হওয়াতে কিছু লেবু পড়ে যায়। আসলে লেবু পড়ে যাওয়ার কারণ হচ্ছে লেবুর সাথে লেবু বাড়ি লেগেই এই লেবুগুলো পড়ে গেছে। এ ধরনের একটা লেবু গাছ আসলেই বাসায় থাকলে মনে হয় না আর লেবু বাজার থেকে কিনে খেতে হবে। ভিউয়ার্স, ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন। আজ এ পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব।